আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে গতকালকে সকাল ৭:৩০ এর দিকে আমার একটা ফোন আসে আমার ফোনে আননোন নাম্বার থেকে। তো ফোন করে বলতেছিল যে, "ভাইয়া আপনার নাম্বারে ভুল করে ৳৩০০ চলে গেছে বিকাশে। টাকাটা যদি দিতেন তাইলে উপকার হইতো।" তো যাই হোক, উনার টাকা আমার রাখার তো কোনো এখতিয়ার নাই। তো আমি বললাম যে সকাল ৭:৩০ দিকে আমি বললাম, "ঠিক আছে, আমি আপনাকে ঘুম থেকে উঠে দেন পাঠায় দিব।" তো আমার যখন অফিসের সময় হয়ে যাচ্ছিল, আমি অফিসের জন্য রেডি হই। এর মধ্যে উনি ৯টা ৯:৩০ দিকে আবার একবার ফোন দেয়। ফোন দেওয়ার সাথে, সাথে আমি রিসিভ করি এবং বলি যে, "ভাই আপনার টাকাটা আমি একটু পরে পাঠায় দিব।" তো উনি বলল যে, "আচ্ছা ঠিক আছে ভাইয়া।" তো যাই হোক, উনার টাকাটা আমি পরবর্তীতে সাথে, সাথেই পাঠায় দেই এবং আমি একটু সময় নিয়েছি এইজন্য যে ঘুমের মধ্যে মানে অনেক সময় এটা স্ক্যামও হইতে পারে। সো আমি ব্যালেন্সটা চেক করব, দেন তাকে পাঠাবো। তো ব্যালেন্স চেক করলাম, মেসেজ চেক করলাম, সবই ঠিক আছে যে ৳৩০০ আসছে। তারপর আমি তাকে পাঠায়ে দেই। তো এটা স্বাভাবিক, ওইখানেই শেষ ঘটনা। তো যেটা ঘটছে যে আমি যখন অফিসে যাই, আমার এক কলিগ সে বলতেছিল হঠাৎ করেই যে, আজকে এরকম একটা ঘটনা ঘটছে যে ঘুমের মধ্যে ফোন দিয়ে আমাকে বলতেছে যে, "ভাইয়া" ওইটা একটা মেয়ে ছিল যে, ভাইয়া আপনার ফোনে মানে আপনার বিকাশ নাম্বারে আমার বাবা ৳৩০০ পাঠাইছে, ভুল করে চলে গেছে। তো যদি টাকাটা দিতেন তাইলে ভালো হইতো আরকি, উপকার হইতো।" তো উনিও সেইম টাকাটা দিয়ে দিছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তখনই আমার মানে খটকা লাগা শুরু করছে যে কাহিনী কি? ৳৩০০ অ্যামাউন্ট, তাও সেইম ভাবেই মানে একই রকমভাবে তাকে ফোন করে বলা হইছে। আমাকেও একই রকমভাবে ফোন করে বলা হইছে। ঘটনাটা কি? তো যাই হোক, উনিও বলতে পারতেছিল না যে কারণটা কি? আমিও বলতে পারতেছি না। কারণ ফার্স্ট টাইম আমার সাথে এরকমটা হইছে। তো আমি উনাকে ঘটনাটা শেয়ার করলাম। পরে উনি অবাক হয়ে গেল যে আসলে ব্যাপারটা কি? তো যাই হোক, আমার মনে হচ্ছে যে এটা একটা প্রতারণার আ নতুন কোনো মানে কৌশল। তো সেই কৌশলটা এরকমও হইতে পারে যে হয়তো ফোন করে তারা জানতে মানে দেখা গেছে কোনো নাম্বারে টাকা পাঠায়া ওই নাম্বার থেকে যখন আবার টাকা ব্যাক আসে, তখন তারা সিওর হয়ে যায় যে এই নাম্বারে টাকা থাকে। পরবর্তীতে কিছুদিন পরে হয়তোবা এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে মানে যেটা সচরাচর বিকাশ থেকে প্রতারণা করা হয়, ঠিক ওইভাবেই হয়তো করা হবে, এরকমটা কিছু আমি মনে করতেছি। এর বাইরে অন্য কোনো কারণ দেখতেছি না। কারণ শুধু টাকাটাই সে চেয়েছে। কোনো মেসেজ আ মানে এরকম কোনো মেসেজ আসে নাই, ওটিপির কোনো মেসেজ আসে নাই। কোনো নাম্বারও সে চায় নাই। শুধু টাকাটা চেয়েছে। তো আপাতত এটাই মনে করতেছি যে এটা নতুন কোনো প্রতারণার ফাঁদ। যদি আপনাদের কারো ফোনে এরকম চলে আসে তাহলে তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কারণ ফার্স্ট টাইম তো আমি আসলে জিজ্ঞাসা করি নাই। কারণ জিজ্ঞাসা করার কথাও না। বা এটা ধরারও কথা না যে টাকা আসতেই পারে, এটা স্বাভাবিক। সচরাচর অনেকের ফোনেই টাকা আসে এরকম ভুল করে, ভুল নাম্বারে চলে আসে। তো সেক্ষেত্রে এটা খুবই সিম্পল একটা বিষয়। তো যাই হোক, কারো ফোনে যদি এরকম চলে আসে বা কারো কাছে যদি এরকম ফোন দিয়ে বলে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক হবেন। আর বিষয়টা যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে তারা যেন কখনো ফোন দিলে খুবই সতর্ক থাকবেন। কারণ কিছুদিন আগেই আমার ছোট ভাই থেকে এরকম করে মানে বিকাশের যে প্রতারণা, ফোন করে ওটিপি নিয়ে মানে নানান ধরনের কৌশলে তারে ফালায়। তার থেকে প্রায় ৳৫,০০০-৬,০০০ মানে ৳৫,০০০-৬,০০০ মতো নিয়ে নিছে। তো এরকমটা যেন না হয়। তো আপনাদের যদি কারো জানা থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই জানাবেন যে আসলে ঘটনাটা কি? এটা কি নতুন কোনো ফাঁদ নাকি না এরকমটা আসলে হয়? এটা আসলে আমি বুঝতেছি না। যদি আমার একার ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার কাছাকাছি লোকজনের ক্ষেত্রেই সেইম, অ্যামাউন্টও সেইম। আপনাদেরকে মেসেজটা দেখাইতেছি। এই হচ্ছে আ নাম্বার। এটা হচ্ছে আমার ফোনের মেসেজ ৳৩০০, মানে এই নাম্বার থেকে এই যে টাকাটা আসছে আরকি। আর আমার যে কলিগ তার ফোনের মেসেজ হচ্ছে এইটা, আমি ভিডিও করে রাখছি। এই নাম্বারের সাথে কারো নাম্বারের সাথে মিলে কিনা, মানে আপনাদের সাথে যদি এরকমটা হয়ে থাকে তাহলে সেটাও দেখবেন এবং অন্য কোনো নাম্বার হইলেও মিলায়ে দেখবেন আরকি।
তো যাই হোক আমি কমেন্টসে নাম্বারগুলো দিয়ে দিতেছি। আপনারা যদি মানে চিনে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা একটু দেখবেন। আর সবাইকে সাবধান করে দিবেন।